আইটিআই ভর্তি 2026 আমাদের কোন ট্রেডটা সবথেকে বেশি ভালো হবে এবং এম গ্রুপ নাকি ই গ্রুপ কোন গ্রুপের ট্রেডগুলো আমাদের বেশি ভালো, পিপিপি, গভর্নমেন্ট, প্রাইভেট, এই যে কলেজগুলো আছে এই কলেজগুলোর মধ্যে কোনটা বেশি ভালো হবে এবং কোথায় তোমরা চান্স পাবে, এ নিয়ে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের এই নিয়ে কিন্তু কোনো সমস্যা থাকবে না। প্রথমে বলে দিই কোন ট্রেডটা সবথেকে বেশি ভালো হবে। তো দেখো, ট্রেডের যদি আমি কথা বলি তাহলে ট্রেডের দিক দিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা দেখি তাহলে আমরা ফিটার যে ট্রেড, এই ফিটার ট্রেডটা আমাদের একটা বেস্ট ট্রেড আমাদের হয়ে থাকে এবং এর সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রিশিয়ান যে ট্রেডটা আছে, ইলেকট্রিশিয়ান ট্রেড, এই ইলেকট্রিশিয়ান ট্রেডটা একটা আমাদের বেস্ট ট্রেডের মধ্যে এসে থাকে। এর সঙ্গে সঙ্গে মূলত দেখো এখানে ফিটার এবং ইলেকট্রিশিয়ান এই যে দুটো ট্রেড আছে, এই দুটো ট্রেডই কিন্তু আমাদের বেস্ট ট্রেড। এই দুটো ট্রেডই আমাদের পপুলার ট্রেড। এই দুটো ট্রেডের আমাদের কম্পিটিশন সবথেকে বেশি হয়ে থাকে এবং কম্পিটিশন যেমন বেশি তেমন কিন্তু এদের যে ডিমান্ড কিন্তু আমাদের সবথেকে বেশি আছে দুটো জায়গায়। কিন্তু আমাদের প্রাইভেট চাকরির দিক দিয়ে যদি দেখি তো প্রাইভেট চাকরিতেও আমাদের যেরকম এটার ডিমান্ড আছে এই দুটো ট্রেডের, সেমভাবে গভর্নমেন্ট ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে গভর্নমেন্ট ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে এই দুটো ট্রেডের কিন্তু ডিমান্ড সবথেকে বেশি আছে অন্যান্য ট্রেডের তুলনায়। তবে ফিটার এবং ইলেকট্রিশিয়ান বাদেও এখানে দেখো আরও কিছু ট্রেড আছে, যেমন আমাদের ডিজেল মেকানিক, এই যে ট্রেডটা আছে এই ট্রেডের ডিমান্ড আমাদের অনেক আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের টার্নার যে ট্রেড আছে এই ট্রেডের ডিমান্ড আছে। এর সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স মেকানিক যে ট্রেড আছে এই ট্রেডের ডিমান্ড আছে। এর সঙ্গে সঙ্গে আমাদের ইনস্ট্রুমেন্ট মেকানিক যে ট্রেড আছে সেই ট্রেডের ডিমান্ড আছে এবং ওয়েল্ডার যে ট্রেডটা আছে এই ট্রেডটারও কিন্তু আমাদের মোটামুটি ডিমান্ড আছে এবং এর সঙ্গে সঙ্গে ওয়্যারম্যান যে ট্রেডটা আছে এই ট্রেডটারও কিন্তু আমাদের একটা ডিমান্ড আছে। আর এর সঙ্গে সঙ্গে আরও কিছু আমাদের ট্রেড আছে, যেমন এমএমভি যে ট্রেডটা আছে এই এমএমভি ট্রেডের আমাদের কিন্তু ডিমান্ড আছে। এরকমও কিন্তু আরও কিছু ট্রেড আছে যে সকল ট্রেডের কিন্তু ডিমান্ড সবথেকে বেশি আমাদের আছে। তবে সব থেকে যদি আমরা বেশি দেখি এই সবগুলো ট্রেডের মধ্যেও, তাহলে সেক্ষেত্রে ফিটার যে ট্রেডটা আছে আর কি আমাদের এই ট্রেড এবং এর সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে এই দুটো ট্রেডের কিন্তু ডিমান্ড সবথেকে বেশি আছে আমাদের প্রাইভেট জবের দিক দিয়ে এবং গভর্নমেন্ট জবের দিক দিয়ে, দুই দিক দিয়েই কিন্তু বেশি আছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা দিক, সেটা হচ্ছে কি বিজনেসের যদি দিক দিয়ে বলি তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ফিটারের ইলেকট্রিশিয়ানের কিন্তু ডিমান্ড আছে। তবে বিজনেসের দিক দিয়ে অবশ্যই এটা আর কি দেখতে হবে যে তুমি কোথায় বিজনেস করছো তার উপর ভিত্তি করে। তবে বিজনেসের দিক দিয়ে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি তাহলে সেক্ষেত্রে ইলেকট্রিশিয়ান কিন্তু ট্রেডটা বেস্ট হবে। তবে তিনটা যে আর কি আমি তিনটা জায়গার কথা বললাম তোমাদের, এই তিনটা জায়গাতেই যদি তোমরা কাজ করতে চাও, প্রাইভেট, গভর্নমেন্ট এবং বিজনেস যদি করতে চাও, তাহলে সেক্ষেত্রে ফিটার, ইলেকট্রিশিয়ান বাদে অন্যান্য যে সকল ট্রেড আছে সেই সকল ট্রেড নিয়েও কিন্তু তোমরা চাইলে এখানে পড়াশোনা করতে পারো। তবে আমার সাজেশন সবসময় যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে তোমরা ফিটার ট্রেডটা নেওয়ার চেষ্টা করবে এবং এর সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান যে ট্রেডটা আছে এই ট্রেডটা নেওয়ার চেষ্টা করবে, ডিজেল মেকানিক নেওয়ার চেষ্টা করবে, ইলেকট্রনিক্স মেকানিক ট্রেডটা নিতে পারো, তবে সেটা আমি সেরকমভাবে সাজেশন দিয়ে থাকি না। ডিজেল মেকানিক নিতে পারো, ইলেকট্রিশিয়ান নিতে পারো, ফিটার নিতে পারো, টার্নার নিতে পারো, ইনস্ট্রুমেন্ট মেকানিক নিতে পারো, এমএমভি নিতে পারো, এই সকল ট্রেড কিন্তু তোমরা নিতে পারো। ওকে, তবে সবথেকে বেশি আমি যেই ট্রেডটাকে সাজেশন দিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে ফিটার ট্রেডটাকে নিতে পারো আর এর সঙ্গে সঙ্গে ইলেকট্রিশিয়ান ট্রেড, এই দুটো ট্রেডের মতো কিন্তু কোনো ট্রেডই কিন্তু এখানে হতে পারে না। এই যে আর কি দুটো ট্রেড আছে এই দুটো ট্রেডের সঙ্গে অন্যান্য ট্রেডের তুলনা করলে কিন্তু হবে না। ওকে, এই দুটো ট্রেড সবসময় কিন্তু আমাদের বেস্ট ট্রেড হয়ে আসছে। আমাদের ইতিহাস যদি আমরা উঠিয়ে যদি দেখি আমরা ইতিহাস, তাহলে সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে ফিটার আর ইলেকট্রিশিয়ান কিন্তু আমাদের টপ নাম্বারে আছে এবং ভবিষ্যতেও কিন্তু, বর্তমানে তো আছেই এবং ভবিষ্যতেও কিন্তু এরা টপই কিন্তু থাকবে। ওকে, হ্যাঁ, আমাদের নতুন কিছু জিনিস আমাদের আসতে চলেছে, এআই আসতে চলেছে, বাট তারপরেও ফিটার আর ইলেকট্রিশিয়ানের ডিমান্ড কিন্তু অবশ্যই আমাদের আছে, এটা আমরা ধরে রাখবো। তো ফিটার ইলেকট্রিশিয়ান তোমরা নিতে পারো। এর সঙ্গে সঙ্গে দেখো, এর সঙ্গে সঙ্গে আর কি কথা হয়েছিল যে এটা হয়ে গেলো আমাদের কোন ট্রেড সবথেকে বেশি ভালো। এবার হচ্ছে এম গ্রুপ নাকি ই গ্রুপ কোনটা বেশি ভালো হবে। তো দেখো, এম গ্রুপের যদি আমি তোমাদের কথা বলি, তো আমি যত এখানে ট্রেডের কথা এই মুহূর্তে বললাম তোমাদেরকে, এগুলো বেশিরভাগই কিন্তু হচ্ছে আমাদের এম গ্রুপের ট্রেডের মধ্যে এসে থাকে। এম গ্রুপের ট্রেডের মধ্যে কী কী, ফিটার,
এটা আমাদের এম গ্রুপে এসে থাকে। ইলেকট্রিশিয়ান, এটাও আমাদের এম গ্রুপের ট্রেডে এসে থাকে। তারপরে এর সঙ্গে সঙ্গে আমি যেগুলো আরও বললাম তোমাদের, ডিজেল মেকানিক থেকে শুরু করে, ইলেকট্রনিক্স মেকানিক থেকে শুরু করে, টার্নার থেকে শুরু করে, এই প্রত্যেকটা ট্রেডে আমাদের এম গ্রুপের ট্রেডের মধ্যে এসে থাকে। আর এর সঙ্গে সঙ্গে ই গ্রুপের ট্রেডে তাহলে কোনগুলো এসে থাকে? ই গ্রুপের ট্রেডের মধ্যেও দেখো আমি এখানে দুটো ট্রেডের কথা তোমাদেরকে বলেছি। ওয়্যারম্যান যে ট্রেডটা আছে এই ট্রেডটা তোমরা নিতে পারো। আর এর সঙ্গে সঙ্গে হচ্ছে কি আমাদের ওয়েল্ডার। এই দুটো ট্রেড কিন্তু আমাদের বেস্ট ট্রেড হবে আমাদের ই গ্রুপের ট্রেডের মধ্যে। তো তোমরা যদি আইটিআইতে ভর্তি হতে আসছো, তো তোমাদের আমি অবশ্যই বলবো যে তোমরা এম গ্রুপের যে সকল ট্রেড আছে আমাদের, এই ট্রেডের দিকে তোমরা আসো। এম গ্রুপের ট্রেড কিন্তু আমাদের সবথেকে বেস্ট ট্রেড হবে। বাট যদি ই গ্রুপের কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে এই যে দুটো ট্রেড আমি বললাম, ওয়্যারম্যান আর ওয়েল্ডার, এই দুটো ট্রেড কিন্তু তোমরা নিতে পারো, বেস্ট কিন্তু হবে ই গ্রুপের মধ্যে। তবে আমি সর্বদা বলে থাকি যে এম গ্রুপের ট্রেডেই কিন্তু তোমরা আইটিআই করার চেষ্টা করো। এটা হয়ে গেল। এবার হচ্ছে আমাদের পিপিপি, গভর্নমেন্ট, প্রাইভেট কোনটা বেশি ভালো? তো দেখো আমি এখানে অবশ্যই তোমাদেরকে ডিরেক্টলি বলে দিই যে গভর্নমেন্ট যে কলেজ আছে এটাও আমাদের ভালো কলেজ, পিপিপি যে আছে এটাও ভালো, প্রাইভেটে যদি করো সেটাও কিন্তু ভালোই হবে। বাট দেখতে হবে যে তুমি কোন জায়গায় কোন পরিস্থিতির মধ্যে আছো। যদি তোমার পরিস্থিতি ঠিকঠাক থেকে থাকে তোমার পারিবারিক দিক দিয়ে, তাহলে সেক্ষেত্রে মানে আর্থিক দিক দিয়ে, তাহলে সেক্ষেত্রে তুমি চাইলে প্রাইভেট মতো করতে পারো। তবে আমি সর্বদা বলে থাকি তোমরা প্রাইভেটে না করে গভর্নমেন্ট যে কলেজ আছে আমাদের, সেই গভর্নমেন্ট কলেজে কিন্তু আইটিআই করার চেষ্টা করো। এবং গভর্নমেন্ট কলেজে যদি তোমরা আইটিআই করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের যে ফিটা কিন্তু অনেকটাই কম লাগবে, প্রায় নাকে বরাবর কিন্তু তোমাদের এখানে ফি লাগবে। তবে গভর্নমেন্টের যে ফিটা আমাদের লেগে থাকে, সেমভাবে তোমরা যদি গভর্নমেন্ট মতে যদি পিপিপি মোডের যে আইটিআই কলেজগুলো আছে এগুলোতেও যদি তোমরা চান্স পাও, তাহলে সেম কিন্তু এখানেও যেরকম গভর্নমেন্ট কলেজে ভর্তির ক্ষেত্রে আমাদের ফি লেগে থাকে, সেমভাবে পিপিপি মডেলের যে কলেজ আছে এখানেও কিন্তু সেম ফি কিন্তু লেগে থাকে যদি তোমরা সরকারি মতে এখানে সিট পাও, তাহলে সেক্ষেত্রে। তো দুই ক্ষেত্রেই যদি তোমরা ভর্তি হতে আসছো, পিপিপি এবং গভর্নমেন্ট যে কলেজ আছে এই কলেজে সরকারি সিটে, তাহলে সেক্ষেত্রে দুই জায়গায় কিন্তু আমাদের বেস্ট হবে। তবে যদি আমি পড়াশোনার দিক দিয়ে বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই গভর্নমেন্ট যে কলেজগুলো আছে পিওর গভর্নমেন্ট, সেখানে একটু কিন্তু আমাদের বেশি হয়ে থাকবে পড়াশোনা। তবে পিপিপি মোডের যে কলেজগুলো আছে এখানেও কিন্তু আমাদের অনেক কলেজ আছে, যে কলেজগুলো কিন্তু আমাদের বেস্ট কলেজ হয়ে থাকে। গভর্নমেন্ট যে কলেজগুলো আছে এর থেকেও কিন্তু বেস্ট কলেজ আমাদের আছে অনেক, পিপিপি মোডের কলেজ। তো সেই জায়গায় দাঁড়িয়ে পিপিপি মোডের কলেজগুলো কিন্তু আমাদের বেস্ট। তবে সেটা দেখতে হবে যে তুমি যে কলেজটাতে যাচ্ছ সেটা কী রকম আছে, ওকে, তার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কী রকম আছে, তার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে পড়াশোনার সেটা কিন্তু নির্ভর করছে। তবে যদি গভর্নমেন্টের দিক দিয়ে বলি, যে গভর্নমেন্ট সিটের দিক দিয়ে যদি বলি, তাহলে সেক্ষেত্রে তোমরা পিপিপি মোডের কলেজেও তোমরা ভর্তি হতে পারো, আবার গভর্নমেন্ট কলেজেও কিন্তু ভর্তি হতে পারো, দুটোই কিন্তু বেস্ট হবে। কিন্তু যদি তোমরা প্রাইভেট মতে যদি কেউ যদি করতে চাও, তাহলে সেক্ষেত্রে দেখো আমি অবশ্যই বলবো যে তোমরা প্রথমেই কেউ প্রাইভেট মতে কিন্তু আইটিআই করতে যেও না। প্রথমত তোমরা ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপ চলছে আমাদের। ফর্ম ফিল আপ করার পরে ওখানে তোমাদের যে আর কি নাম্বার যেটা আর কি আছে, সেই নাম্বারের ভিত্তিতে যেহেতু এখানে হবে, তোমাদের মেরিট কীভাবে তৈরি হবে এ নিয়েও কিন্তু আমি তোমাদেরকে অলরেডি বলেছি। তো সেইভাবে যদি তোমাদের নাম্বার আসছে, তাহলে সেই অনুযায়ী তোমরা প্রথমত আমাদের সরকারি যে আর কি সিটগুলো আছে সেগুলোতে ফাইট করো। যদি সরকারিতে না পাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রাইভেট মতে করতে পারো। তবে যদি তোমরা কেউ প্রাইভেট মতে যদি করতে চাও আইটিআই, তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে প্রাইভেটে করতে তোমরা পারো, বাট দেখে নাও যে কোথায় আর কি তোমার ফিটা কম লাগছে। কেননা এমন প্রাইভেট কলেজ আছে যেখানে কিন্তু অনেক আমাদের বেশি ফি লেগে থাকে, আবার অনেক পিপিপি মোডের কলেজ আছে যেখানে প্রাইভেট মতে যদি তোমরা ভর্তি হও, তাহলে সেখানে অনেক ফি কিন্তু বেশি লাগতে পারে, আবার কমও কিন্তু লাগতে পারে। ডিপেন্ড করছে তুমি কোন কলেজটাতে যাচ্ছ তার উপর ভিত্তি করে। তবে গভর্নমেন্টের একটা গাইডলাইন আছে, সেই অনুযায়ী কিন্তু এখানে আমাদের ফিটা নিয়ে থাকে। তার থেকে যদি বেশি ফি নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা সেই কলেজে ভর্তি হবে না। ভর্তি হওয়ার সময় অবশ্যই তোমরা তার যে রিসিপ্ট কপিটা আর কি আছে, মানে যে ফিটা তোমরা দিচ্ছ সেই ফি এর রিসিপ্ট কপি কিন্তু তোমরা নিয়ে নেবে। যদি না দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেউ তোমরা কোথাও টাকা দিতে যাবে না। তবে বেস্ট যদি কলেজ বলি, তাহলে বেস্ট কলেজের দিক দিয়ে অবশ্যই আমি বলবো যে তোমরা গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারো, এবং পিপিপি মোডের যে কলেজ আছে এখানে তোমরা ভর্তি হতে পারো। এখানে আমি প্রাইভেটকে কিন্তু বেস্টের মধ্যে রাখছি না এই ফি এর দিক দিয়ে অন্তত, ওকে। তো গভর্নমেন্ট কলেজ এবং পিপিপি মোডের
এই যে কলেজ আছে এখানে তোমরা ভর্তি হতে পারো। পিপিপি মোডের যে কলেজ আছে এখানেও যে ভর্তি হবে সেটাও কিন্তু ডিপেন্ড করছে তুমি কোন কোটাতে ভর্তি হচ্ছ। যদি তুমি গভর্নমেন্ট মতে যদি এখানে ভর্তি হতে যদি আসছো তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো পিপিপি মোডের কলেজ বেস্ট আছে। আর যদি তুমি ম্যানেজমেন্ট মতে ভর্তি হতে আসছো, মানে টাকা দিয়ে ভর্তি হতে আসছো, তাহলে সেক্ষেত্রে বলবো যে পিপিপি মোডের কলেজেও তোমার ভর্তি হওয়ার কোনো দরকার নেই। তুমি ট্রাই করো গভর্নমেন্ট মতে প্রথমত ট্রাই করো, যদি হয় তো বেস্ট, যদি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে ততটাও কিন্তু বেস্ট নয়। ওকে, তো পিপিপি মোডের কলেজ, গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট, এটা এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোনটা বেস্ট। অবশ্যই পিপিপি মোডের এবং গভর্নমেন্ট দুটোই বেস্ট আছে এবং প্রাইভেটও আমাদের বেস্ট আছে, কিন্তু আর্থিক দিক দিয়ে যদি দেখি তাহলে সেক্ষেত্রে গভর্নমেন্ট যে সিটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের বেস্ট হবে। ওকে, পরের প্রশ্ন হচ্ছে গিয়ে আমি কোথায় চান্স পাবো। দেখো কোথায় চান্স পাবে এটা ডিপেন্ড করছে তোমাদের চয়েস ফিলিংয়ের উপরে, তোমরা কিভাবে চয়েস ফিলিংটা করছো। চয়েস ফিলিং তোমরা যেভাবে করবে তার উপর নির্ভর করেই কিন্তু এখানে সব কিছু হবে যে তোমরা কোথায় চান্স পাবে। যখন আমাদের চয়েস ফিলিং প্রক্রিয়া চলবে, এই চয়েস ফিলিং প্রক্রিয়া চলাকালীন তোমরা যেভাবে চয়েস করবে, ধরো এখানে 1 নম্বরে এ একটা কলেজকে রেখে দিয়ে দিলে, 2 নম্বরে তোমরা বি একটা কলেজকে রেখে দিয়ে দিলে, তো এখানে দেখা গেলো যে বি নাম্বার কলেজের যে আর কি কাট অফ সেটা আমাদের কম গেছে, মেরিট র্যাঙ্ক আর কি কম র্যাঙ্কের ছাত্রছাত্রীদেরকে নিয়েছে, তাহলে সেভাবে যদি আমরা দেখি তাহলে এ নাম্বারে যে মানে বেশি যে আর কি ছাত্রছাত্রী যাদের র্যাঙ্ক বেশি আছে, বি এখানে একটু ভুল বললাম, বিতে যাদের আর কি র্যাঙ্ক বেশি আছে সেই সকল ছাত্রছাত্রীকে নিয়েছে, এখানে চান্স পেয়েছে, তাহলে সেক্ষেত্রে এ যে নাম্বার কলেজটা আছে এখানে কিন্তু তার থেকে যে আর কি কম যাদের আর কি র্যাঙ্ক আছে সেই সকল ছাত্রছাত্রী কিন্তু এখানে চান্স পাবে। ওকে, তো কলেজ সাজার চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে প্রথমত তোমরা এতে যে কলেজটা রাখলে, 2 নম্বরে যে কলেজটা রাখলে, 3 নম্বরে যে কলেজটা রাখলে, এরকম করে কলেজগুলোকে সাজানোর পরে তোমার আর কি ওখানে র্যাঙ্কটা দেখা হবে যে তোমার র্যাঙ্কটা তোমার সঙ্গে যে আর কি আরেকজনও যে কলেজগুলোকে সাজিয়েছে, তুমি যে কলেজটা রেখেছো সেমভাবে কিন্তু আরেকজনও কিন্তু ওই কলেজটাকেই রাখবে, হয়তো সেই কলেজটাকে 1 নম্বরে রাখবে, হয়তো তুমি সেই কলেজটাকে 2 নম্বরে রাখবে বা 3 নম্বরে রাখবে, বাট সেও কিন্তু সেই কলেজটাকে রাখবে। তো এখানে দেখা হবে তোমার র্যাঙ্ক আর তার র্যাঙ্ক, দুটো র্যাঙ্কই প্রথমত দেখা হবে যে কাদের র্যাঙ্কটা কীরকম আছে, কতটা আর কি বেটার আছে, সেটা দেখার পরে কিন্তু এখানে মানে বেটার বলতে যার র্যাঙ্ক যত কম হবে তাকে কিন্তু চান্সটা কিন্তু এখানে দেবে। তো সেই অনুযায়ী এখানে কিন্তু দেখা হবে যে তুমি কোথায় চান্স পাবে। ওকে, যে আমি কোথায় চান্স পাবো এটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমরা কোথায় চান্স পাবে, এটা নির্ভর করছে তোমার র্যাঙ্কের ওপরে। তোমার র্যাঙ্ক যত কম হবে তোমার কিন্তু চান্স পাওয়ার যে সম্ভাবনা তত কিন্তু সেটা বেশি হবে। ওকে, তবে এখানে বলে দিয়ে দিই যে তোমাদের যাদের নাম্বার বেস্ট আছে আর কি, আমি তোমাদেরকে যেভাবে মেরিট তৈরির কথা বলেছি যে তোমাদের মেরিট লিস্ট এবার কিন্তু আমাদের অন্যভাবে হবে, তো সেভাবে যদি তোমাদের নাম্বার যদি একটা ভালো মতো আছে তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কিন্তু ভাই ফিটার যে ট্রেড আছে এই সকল ট্রেডে কিন্তু চান্স পাবে। মানে যাদের ওই 80% মতো নাম্বার আসছে আর কি ক্যালকুলেশন করার পরে, তাহলে সেক্ষেত্রে তোমরা ফিটার, ইলেকট্রিশিয়ান যে ট্রেড আছে এই সকল ট্রেডে কিন্তু অবশ্যই চান্স পাবে। এই সকল ট্রেড পাওয়া থেকে কিন্তু কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। কোথায় চান্স পাবে আরেকবার বলছি, যদি যখন চয়েস ফিলিংটা আমাদের হবে তখন যদি তোমরা সরকারি যে আর কি আমাদের সিটগুলো আছে সেগুলো তোমরা যদি সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তোমরা সরকারি কলেজগুলোতে চান্স পাবে, আর যদি তোমরা প্রাইভেটগুলোকে সিলেক্ট করো তাহলে প্রাইভেট চান্স পাবে। ম্যানেজমেন্ট যদি তোমরা সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে ম্যানেজমেন্ট, আইএমসি যদি তোমরা সিলেক্ট করো তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু আইএমসি করাতে চান্স পাবে। তো চয়েস ফিলিংয়ের সময় তোমাদেরকে দেখতে হবে যে তোমরা কোথায় আর কি ভর্তি হতে চাও। গভর্নমেন্ট, আমি অবশ্যই বলবো যে তোমরা গভর্নমেন্ট মতে এখানে ভর্তি হওয়ার চেষ্টা করবে। তো যখন চয়েস ফিলিং হবে তখন সেখানে কিন্তু তোমরা চান্স পাওয়ার জন্য অবশ্যই গভর্নমেন্ট সিলেক্ট করো। আর অবশ্যই চান্স পাওয়ার জন্য কিন্তু যেটা বললাম তোমাদেরকে যে তোমাদের মেরিট কিন্তু দেখা হবে, তোমাদের র্যাঙ্ক দেখা হবে, তোমাদের র্যাঙ্কের ওপর ভিত্তি করেই কিন্তু এখানে তোমরা চান্স পাবে কিনা সেটা কিন্তু নির্ভর করছে। তবে চান্স কত নম্বরে পাবে সেটা যদি বলি, তো এখানে আমি তোমাদেরকে বলেই দিলাম যে ফিটারের, ইলেকট্রিশিয়ানের মতো যে ট্রেডগুলো আছে এগুলোতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই 80%-এর মতো কিন্তু আশেপাশে যদি আসে তাহলে সেক্ষেত্রে তোমরা ফার্স্ট কাউন্সিলিংয়েই কিন্তু চান্স পেয়ে যাবে। ওকে, ফার্স্ট কাউন্সিলিংয়ের পরে আরও আমাদের এখানে কাউন্সিলিং আছে, সেকেন্ড আছে, থার্ড আছে, তারপরে আরও অন্যান্য অনেক কাউন্সিলিং আছে। তবে সেই কাউন্সিলিংগুলো সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তীকালে জানাবো। আপাতত তোমরা কারা কারা চান্স পাবে, কারাও নয়, এখানে লেখা আছে যে আমি কোথায় চান্স পাবো। চান্স পাবে সে কোথায় চান্স পাবে সেটা নির্ভর করছে তুমি কোন কলেজটা চুজ করছো। ওকে, এবং তোমার মেরিট কী রকম আছে, তোমার র্যাঙ্ক কতটা কম আছে তার উপর নির্ভর করে এখানে
সব কিছু হবে যে তুমি কোথায় চান্স পাচ্ছ না পাচ্ছ। হয়তো এই যে শেষের লাইনটা আছে যে আমি কোথায় চান্স পাবো, এটা বোঝাতে গিয়ে হয়তো অনেক জায়গায় তোমরা বুঝেছো কি না আমি জানি না, তবে এখানে হয়তো একটু বেশি সময় নিয়ে নিলাম, তার জন্য সরি। বাট তারপরেও এখানে যদি তোমাদের কোথাও নিয়ে জানার থাকে তোমরা কিন্তু জিজ্ঞাসা করতে পারো। ভিডিওটা আমি লম্বা করতে চাই না, আর যে বিষয়গুলো বললাম আশা রাখি এখানে তোমাদেরকে বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।